এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। তোমাদেরকে সরাসরি আমি এই সকাল সকাল এই মাঠে নিয়ে চলে এসেছি। তো এটাকে তোমরা দেখে বুঝতেই পারছো যে আলু খোলা হচ্ছে। এটাকে নাঙল বলা, মানে হাতে নাঙল বলা হয়। তো এখনকার এইভাবেই আলু খোলা হয়। তো আগেকার ছিল যেমন গরুর নাঙল বা ছিল, তো গরু পেছনে যে মানে পেছনে নাঙল বাঁধা থাকতো, তো সেরকমভাবে আলু খোলা হতো। এখন অনেক জেনারেশন চেঞ্জ হয়েছে, তো আস্তে আস্তে এইগুলোও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা হাতের সাহায্যে চলে এসেছে। তো এইভাবেই আলু খোলা হচ্ছে। বেশ ভালো লাগে না যখন আলু বসানো হয়, তখন আধখানা আলু মানে কাটা আলু বসানো হয় আর বেরোনোর সময় একটা গোটা আলু। তখন ছোটোবেলায় তখন ভাবতাম কাটা আলু মানে বসাচ্ছি, আর যখন হচ্ছে তখন গোটা আলু, ও মানে এইটা তখন ভাবতাম ছোটোবেলায়। আর দেখো পুরো অনেক আলু মানে হয়েছে, এবারে ফলন খুব ভালোই হয়েছে। আর যে খারাপ হয়েছে তা নয়, এটা আমাদের জমিতে আলু খোলা হচ্ছে সকাল সকাল। তো দেখতে পাচ্ছ ওখানে সব 3টে লোক আছে, তো আলু কুড়োচ্ছে আর বাবাও জমিতে আছে। আলু কুড়ানো মানে আলুর সময়টা যখন হয়, যে আমাদের জমিতে আলু কুড়ানো হয়, তো বাবা বাড়িতেই থাকে, কোথাও যায় না, কারণ এই দিকটা তো দেখতে হবে, তাই না? আর আমাদের এই জমিটাতে প্রচুর মানে প্রচুর বলবো না, যে ঠিকঠাক হয়েছে আলু। তো দেখতেই পাচ্ছ এখানে। তো তোমরা এইভাবেই আমাদের মানে এই সিজনে মানে ফাল্গুনের শেষের দিকে সব আলু খোলা হয়। চারিদিকটাও দেখতে পারো, মানে পাবে যে সবাই আলু খুলছে। এই যে দেখতে পাচ্ছ আলুর সাইজ মিডিয়াম সাইজেই হয়েছে, খুব বড় নয় আবার খুব ছোটও হয়নি। তো তোমরা দেখে বুঝতেই পারছো। দেখো আশেপাশে দেখো সবাই বেশিরভাগ মাটিই থাকবে এখন, কারণ আলু খোলার সময় তো সবাই বেশিরভাগ মাটিই থাকে। আর এই হচ্ছে সকাল থেকে আলু খুলে এরকমভাবে রাখা হয়েছে। অনেক সকাল সকাল শুরু হয়েছে, আমি এখানে ভিডিওটা করছি তখন সকাল 9টা সাড়ে 9টা বাজবে। আর এটা দেখে নাও আমাদের বাড়ির পেছনটা, এইদিকে আম গাছ, ওইদিকে কাঁঠাল গাছ, মাঝখানে কলা গাছ। তো চারিদিক দেখতে পাচ্ছ পুরো গাছ দিয়ে ঘেরা আমার বাড়িটা। তো এই যে এরকমভাবে আলু কোড়াচ্ছে। তো তোমরা একবার আলু কোড়ানোটা দেখে নাও। তো এরকমভাবে হাতে হাতে আলু কোড়াচ্ছে। অনেকে দেখে থাকবে যারা গ্রাম সাইডে বাড়ি, তো তারা তো এরকম দেখে অভ্যস্ত। আর যারা গ্রাম সাইডে বাড়ি না, তারা দেখেন এই জিনিসটা যে এরকমভাবে যে আলু কোড়ানো হয়। তো তাদের একটা ভালো যে দেখতে পাচ্ছে তারা এই জিনিসটা। আর খুব রোদ ছিল বলে আমি আমতলায় চলে এসেছি, ছাওয়াটায় বসে আছি। আর ভাই ওই দেখো দেখতে পাচ্ছ সিঁড়িতে বসে রয়েছে। তো এইভাবে এই সকালটা কাটছে। তারপরে আমি সোজা ঘরে চলে এলাম। মা বললো মুড়ি খাওয়ার তরকারিটা করতে, কারণ মাও একটু ওইদিকে বিজি আছে। তো সেই কারণে চলো আমিও আলুর তরকারিটা করে নিই। তো আলু কাটতে আমি শুরু করে দিয়েছি। তো বেশ আমাদের 4 জনের জন্যই আলুর তরকারি করা হবে। যে আমার আলু রান্না হয়ে গেছে তরকারি, তো আমি তরকারিটা ঢেলে নিচ্ছি। আমি এটা প্রেশার কুকারেই রান্না করেছি, মানে প্রেশারেতেই তেল দিয়ে লঙ্কা হালকা জিরে দিয়ে আলু টালু দিয়ে নেড়ে চেড়ে প্রেশারটা দিয়েছিলাম, 3টে সিটি ওর হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ কুল, মানে এখানে আমি ভাবছিলাম যে মা এখনও কুল রোদে দেন, এখানে কুলের আচার কি করবে না। তো মা খুঁজে খুঁজে কুল নিয়ে এসেছে। তো আমাদের আশেপাশে কোনো গাছ ছিল না, মা যেখানে মানে একটু দূরে একটা কুল গাছ ছিল, তাদের বাড়ি থেকে বলে কুল নিয়ে এসেছে। তো রোদে শুকনো করতে দিয়েছে, এটাই পরে আচার হবে। আর তারপরেই দেখছি বেকারি এসেছে, তো বিস্কুট নেব। তো সেই জন্য আমি টাকা নিয়ে বেরিয়ে পড়েছি এখানে বেকারি। দেখা যাক কি বিস্কুট নেওয়া হয়। তো সেই জন্য এবার আসে আমাদের সপ্তাহে এখানে আসে কাকুটা। তো দেখছি এই একটা একটা করে বড় বড় না, ওগুলো নেবো না, লম্বাগুলো নেই, পটল হবে, ছোট ছোট পটল। আমার ছোট ছোট পটল। এগুলো কত করে? একই দাম, 20 টাকা। না টোস্ট নেব না, মানে এটা নেবে না, ছোট ছোট পটল নেবে। একই দাম, ছোট পটলই দিয়ে। এইটা নিবি? হ্যাঁ, আমাকে ওইটা দাও। এখানে নাও, 20 টাকা আছে।
দুপুরবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন বাজে 1টা, দুপুরে 1টা বাজে। এবার কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। আমাদের পাড়াতেই একটা ইনভাইট আছে, তো তাদের বাড়িতেই যাব 5 বছরের জন্মদিন উপলক্ষে। তো সেখানেই যাব। কালকে নিমন্ত্রণ করে গেছে। আজকে রবিবার তো সে বাড়িতে আছি, তাই আমিই যাচ্ছি। আর আমার সঙ্গে মিতালিও যাবে। তো দুজনেই আমরা একসাথেই যাব। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, যদি সম্ভব হয় দেখাবো, আর যদি না হয় জানি না কী হবে। তো চলো, আমি এবার একটু পরেই বেরিয়ে যাব। আর আমাকে কেমন লাগছে, আজকে পুরো সিম্পল সেজেছি একটা, দেখতেই পাচ্ছ। আর সালোয়ার পরেছি, আর পুরো একদম সিম্পল সেজেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও। মিতালিদের বাড়ি চলে এসেছি। এবার মিতালিকে ডাকবো আর বেরোবো। তারপর রাস্তায় আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা কথা বলতে বলতেই যাচ্ছি, গল্প করতে করতে। তো এখানে সোজা চলে এসেছি। আসার পরেই দেখছি সব হয়ে গেছে, মানে কেক কাটিং যা হয় সব হয়ে গেছে। আমরাই সবার লাস্টে এসেছি। তো অনেকটা দেরিও হয়ে গেছিলো, 2টো 2:30 বেজে যায় আসতে করতে। তো তখন আমাদেরকে এসেই কেকটা খেতে দিল। তো কেক খাচ্ছি, বার্থডের কেক। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এখানে সব এসেছি, বিকালবেলা আড্ডা দেওয়া হচ্ছে। এই যে দিয়া হাই করে দাও। হাই। ও ক্যামেরা অন করলেই আগে ক্যামেরার দিকে দেখবে। সব বিকালবেলা বসে আছি আমরা, এখানে আড্ডা দিচ্ছি। বসে বসে কুল খাওয়া হচ্ছে। এখন সব কুলেরই সিজন চলছে, তো পাকা কুল খাওয়া হচ্ছে বসে বসে। এইখানে সব বিকালবেলা খেলছে, যেমন খেলে। তারপর বাড়ি চলে এসেছি। আসার পর সন্ধে 6:30 7টা বাজবে। আমরা বেরিয়ে পড়েছি। তোমরা ভাবছো আমরা কোথায় এসেছি, যে বাড়ির সামনে এসে আমি কি বলছি এই সব ভাবছো না। তো ওয়েট, আমি বলছি তোমাদেরকে। ব্যাপারটা হচ্ছে, সামনে তো দোল উৎসব আছে। তো দোল উৎসবের জন্য আমাদের গ্রামে ছোট্ট করে একটা অনুষ্ঠান হয়, আর রাত্রির বেলা খিচুড়ি খাওয়ানো হয়। তো সেই জন্য আমরা চাঁদা তুলতে যাচ্ছি বাড়িতে বাড়িতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা চাঁদা তুলতেও গেছি। তো দোল উৎসবটা আমরাই সবাই, মানে আমাদের যে ইয়াং জেনারেশনটা রয়েছে সবাই মিলে আমরাই করি। তো চাঁদাটা আমরাই তুলতে গেছি। আমরা বেশিজন যাইনি, 4 জন তুলতে গেছি চাঁদা। পরের ব্লগটা তোমরা দেখতে পাবে যে আমাদের এখানে দোল উৎসব কীরকম হয়, তোমাদেরকে সবই দেখাবো। খাওয়াটা বড় কথা নেই, বড় কথা হচ্ছে আনন্দ করাটা। আনন্দ করাটা বড় কথা।